নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে জবা ফুলগুলো দেখুন। এটা আমাদের দেশি একটা থোকা, কিন্তু দেখতে কি সুন্দর মিষ্টি রংটা। মানে গোলাপ ফুল বলবে যে আমি ওর কাছে খারাপ। মানে গোলাপের সাথে আপনি তুলনা করতে পারবেন, এত সুন্দর রংটা। এরপরে হচ্ছে এটা হোয়াইট শাটিন, এটাও একটা দেশি থোকা। এই সেম কালারেরই এটা লাল, সেম জিনিসের, মানে একই, দুটোই ভ্যারাইটি একই, কিন্তু এটা লাল আর এটা হচ্ছে ক্রিম কালার বা বিস্কুট কালার। এই যে নীলের ডবল লেয়ারটা, মানে এটা দুটো লেয়ার। ওটা হচ্ছে দেশি একটা বড় জবা। এটা হচ্ছে হাওয়ার্ড হাইন্স। এ খুব বড় হয়, কিন্তু এর মুখ খুলতে দেরি হয়, সময় লাগে, একটু বেলার দিকে মুখ খোলে, মানে আস্তে আস্তে খুলছে। এটা খুব বড় ফুল একটা, আর রংটাও খুব মিষ্টি। এইটা হচ্ছে নীল জবার সিঙ্গেল পেটালটা। হালকা হালকা বৃষ্টি পড়ছে, সেই জন্যে গাছের পাতায় দেখুন কি সুন্দর জল জল লেগে, মানে ইয়ে আছে। আবার রৌদ্র উঠছে, ফুলের গায়ে দেখুন জল। এইটা ডাল থেকে করা যাবে চারা, আমি ডাল থেকেই চারা করেছি এটার আমি ডাল থেকেই চারা করেছি, এবং খুব সুন্দর ফুল হয়েছে। এটার নীলটার একটা থোকা, এখনো ফুল ফোটেনি। এটার কুড়ি ভরা ভস্মা। এটা এখানে আছে গোলাপি লঙ্কা জবা। এটা এই যে কুড়ি আসছে, সব কুড়ি আসছে ডালে ডালে। এটাও একটা ভ্যারাইটি। এটা ঝুমকো জবা। এটা হচ্ছে লাল লঙ্কা জবা। পেছনের স্ট্যান্ডে, পেছন দিককার স্ট্যান্ডেও দেশি জবাও আছে, এমনি জবাও আছে, কিন্তু ওই পেছনের স্ট্যান্ডে আমি ভিডিও করি না, মানে যে ওঠা হয় না। এই যা, এটা হিলিয়াস অ্যাঞ্জেল, কুড়ি এসছে পরে। আমার এখানে পাখিতে খুব ফুল খায়, পাখিরা খুব ফুল খেয়ে নেয়, আমি যার জন্যে মশারির নেট দিয়ে রাখি। এই ফুল ফোটা শুরু হবে পুরো এই পুজোর পর থেকে আমার মশারির নেট লাগাতে হয়, কেননা প্রচণ্ড পাখিতে ফুল খেয়ে যায়। এখানে কাঠবিড়ালি আমি অতটা দেখি না, কিন্তু পাখি আসে, দোয়েল পাখি খুব ফুল খায়। এইটা হচ্ছে সিস্ট বোন, খুব সুন্দর দেখতে। এখন আমি গাছের কোনো এই বর্ষাতে খাবার দিচ্ছি না, ওই মাসে একবার হিউমিক অ্যাসিড, তাও মাটি শুকনো থাকলে। মাটি দেখুন না পুরো ভিজে ভিজে,
পুরো মাটি তো ভিজে ভিজে। এখন আমি জলও দিচ্ছি বুঝে, কারণ কি বৃষ্টির জল পড়ছে, আর বৃষ্টির জল ভিজে পুরো একদম গাছের মানে টবে পুরো ভরে থাকছে। এবার ওপর পোর্শনের রৌদ্র যদি হালকা ওঠে তাতে একটু শুকাচ্ছে, কিন্তু ভেতর দিকে তো ভিজে থাকছে। আমি সেই বুঝে গাছে জল দিচ্ছি। তবে এই নীল জবা গাছে কিন্তু প্রচুর জল খায়। ওই একটু মাটি শুকালেই, যদি ওর গোড়ায় মাটি শুকিয়ে যায়, তাহলে দেখবেন গাছের পাতা হলুদ হয়ে যাবে। আপনি যদি দেখেন যে বৃষ্টি হয়েছে, পরের দিনকে দিলেন না ঠিক আছে, কিন্তু তারপরের দিন আপনাকে দিতেই হবে, নয়তো এর গোড়ায় যদি মাটি শুকিয়ে যায়, ও গাছের পাতাও পুরো হলুদ হয়ে যাবে। এর একটা ইয়ে আছে, নীল জবা গাছে, যে কোনো নীল জবা গাছে প্রচুর পরিমাণে জল খায়। গাছে দেখুন কুড়ি ভরা। আর পরিচর্যা আমি এখন এই অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত আমি আর কোনো কিচ্ছু দেব না, কারণ বৃষ্টির জলেই এদের খাবার প্রচুর পেয়ে যাবে। তারপরে নভেম্বর থেকে খাবার দেওয়া শুরু করব। তখন আমি সর্ষে খোল জল, বাদাম খোল জল এইসব দেব। আর এই ফাঙ্গিসাইড প্রত্যেক মাসে বা 15 দিনে বাদ একবার করে ফাঙ্গিসাইড দিয়ে রাখছি। এইভাবেই আমি সহজ পদ্ধতিতে, আর আমার এখানে তো নেট দিতে পারি না বা পলিশেডও দিতে পারি না, যেহেতু পাশে এয়ারপোর্ট বলে। আপনারা এইভাবে গাছ করুন, ভালো লাগবে। গাছের সবুজ পাতা কুড়ি দেখলেই তো মন ভরে যায়। দেখুন, এটা হচ্ছে ডান্সিং কুইন। এই যে দেখুন, পাখিতে কিরকম খেয়ে গেছে। এই জন্য ফুলটা কাটা কাটা হবে, মানে ছোট ছোট কুড়িগুলোও ছাড়ে না, ছোট ছোট কুড়িগুলোও ছাড়ে না। আমার কাছে মশারির নেট কেনা আছে। নেট বলতে ওই 50 মিটার আমি নেট কিনেছিলাম। আমরা আগে যখন বড় বাজারে থাকতাম তখন সেই নেট টেলারকে দিয়ে 5টা টুকরো করে টেলারকে দিয়ে সেলাই করিয়ে আমি ওই নেটটা ওখানে ব্যবহার করতাম বাগানের জন্য। সেই নেটটাই এখন আমি একটা ইয়ে দিয়ে পুরো ওই গাছের ওপর দিয়ে, স্ট্যান্ডের ওপর দিয়ে দিয়ে রাখি। তাতে কি পাখি খায় না। লেদা পোকা হয়। দেখুন কি সুন্দর দেখতে, গাছে কুড়ি পুরো ভরা। আপনারা এইভাবে গাছ করুন, গাছের সাথে সবুজের সাথে থাকুন, মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। আর সবুজই আমাদের বন্ধু। একটা গাছ একটা প্রাণ, কথাটা কিন্তু সত্যি কথাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।